Hello, class, and welcome to your channel Clear Biology. I am Kunal, I am your bio mentor. Today we are going to learn about Kingdom Monera. যেটা বলেছিলাম যে আজকে আমরা কিংডম মোনেরার ব্যাপারে জানবো। We are going to learn about this kingdom, যেটার মধ্যে কারা বিলং করে? প্রোক্যারিওটসরা, ব্যাকটেরিয়ারা এই কিংডমে থাকে। আর কোনো অর্গানিজম থাকে না এই গ্রুপটাতে। এক মিনিট, আই এম রিয়েলি ভেরি সরি। ওকে, নাও সো এটার ব্যাপারে আমরা কি জানি? হোয়াট ডু উই নো অ্যাবাউট দিস কিংডম? আমরা এই কিংডমের ব্যাপারে কি কি জানতে পারি? দেখো, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে এই কিংডমে যারা বিলং করে এদের যে স্ট্রাকচারটা ইজ সিম্পলেস্ট, দে আর স্মলেস্ট, দে আর সিম্পলেস্ট, দে আর স্মলেস্ট, আর দে আর মোস্ট অ্যাবান্ডেন্ট। এরা প্রচুর পরিমাণে পাওয়া যায়, হিউজ অ্যামাউন্ট। সো দে আর সিম্পল, দে আর স্মলেস্ট, অ্যান্ড দে আর ফাউন্ড ইন অ্যাবান্ডেন্ট কোয়ান্টিটি। এরা প্রচুর কোয়ান্টিটিতে পাওয়া যায়। এবার এই মোনেরার ক্যারেক্টার্স জানতে হবে, যে এই মোনেরার মধ্যে আমরা কি কি ক্যারেক্টার্স দেখতে পারি। এটা খুব ইম্পর্ট্যান্ট জানা, যে এই মোনেরাটার মধ্যে কি কি ক্যারেক্টার্স রয়েছে। কোন ক্যারেক্টার্স জেনে বা কোন ক্যারেক্টার্সের বেসিসে আমরা এটাকে মোনেরাতে রেখেছি, বা অন্য কোনো অর্গানিজম যদি আমরা কোনো দিন পাই, তাহলে কোন কোন ক্যারেক্টার্সগুলোকে দেখব, দেখে নিয়ে বলবো যে আচ্ছা এই অর্গানিজমটা কিংডম মোনেরাতে বিলং করে। যদি হতেই পারে, আমরা তো পুরো স্পিসিসকে এখনও ডিসকভার করতে পারিনি, দেয়ার আর মেনি আননোন স্পিসিস। যদি নতুন কোনো স্পিসিস এলো, এবার সেই স্পিসিসটা যে মোনেরার মধ্যে পড়বে কি পড়বে না, সেটা কোন ক্যারেক্টার্স দেখে আমরা বলতে পারি। ওই ক্যারেক্টার্সগুলোকে আমরা এখন স্টাডি করব। প্রথম জিনিস হবে প্রোক্যারিওটস। দে শুড বি প্রোক্যারিওটস, এদেরকে প্রোক্যারিওটস হতেই হবে। নেক্সট পয়েন্ট কি? দে হ্যাভ নিউক্লিয়েড অর ইনসিপিয়েন্ট নিউক্লিয়াস। প্রথম পয়েন্ট হচ্ছে গিয়ে যে প্রোক্যারিওট হতে হবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে দে হ্যাভ নিউক্লিয়েড অর ইনসিপিয়েন্ট নিউক্লিয়াস। এবার নিউক্লিয়েড আর ইনসিপিয়েন্ট নিউক্লিয়াস জিনিসটা কি? নিউক্লিয়েড অর ইনসিপিয়েন্ট নিউক্লিয়াস দুটো এক জিনিস। এই জিনিসটা কি এটা জানাটা ইম্পর্টেন্ট। এটা কিভাবে ডিফারেন্ট নিউক্লিয়াসের থেকে? দেখো, যখন তোমরা সেল পড়েছো, আগের ক্লাসে অবশ্যই সেল পড়েছো, ক্লাস 10-এ ছিল তোমাদের সেল। তো সেলে কি পড়েছো? যে সেলের একটা সাইটোপ্লাজম থাকে, তার মধ্যে একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়ার মেমব্রেন থাকে, নিউক্লিওলাস থাকে, এগুলো পড়েছো। তার ভিতরে ক্রোম্যাটিন থাকে, তার ভিতরে হিস্টোন প্রোটিনস থাকে, এগুলো থাকে। বাট ইন নিউক্লিয়েড, যেখানে এই নিউক্লিয়েড অথবা ইনসিপিয়েন্ট নিউক্লিয়াস কথাটা আসবে, তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে এখানে নিউক্লিয়াস নেই, এখানে নিউক্লিওলাস নেই, এখানে নিউক্লিয়ার মেমব্রেন নেই, এখানে ক্রোম্যাটিন নেই, এখানে হিস্টোন প্রোটিনস নেই। তাহলে আছেটা কি? এখানে এই জিনিসগুলো নেই, তাহলে আছেটা কি এটার মধ্যে? এটাকে নিউক্লিয়েড এই কারণেই বলা হচ্ছে যে একটা নর্মাল সেলের থেকে এটা একটু ডিফারেন্ট। ইট ইজ ডিফারেন্ট ফ্রম আ নর্মাল সেল। এদের মধ্যে আমরা নেকেড ডিএনএ, নেকেড আরএনএ দেখতে পাই, নেকেড ডিএনএ আর নেকেড আরএনএ দেখতে পাই। আর এর মধ্যে হিস্টোন প্রোটিনস থাকে না, নন হিস্টোন প্রোটিনস থাকে, নন হিস্টোন প্রোটিনস থাকে। সো একটু আগের ক্লাসে চলে যাচ্ছি, ক্লাস 10-এর রিক্যাপ। চলো, ক্লাস 10-এ আমরা কি পড়েছিলাম? যে ডিএনএর মধ্যে, ডিএনএ কার ওপর র্যাপড? ডিএনএ ইজ র্যাপড অ্যারাউন্ড হিস্টোন প্রোটিনস। সেই কারণে ওরা কি তৈরি করে? নিউক্লিওজোম, একটা লম্বা চেন, সেটাকে বলে ক্রোম্যাটিন। কিন্তু এখানে তো হিস্টোন প্রোটিনই নেই, এখানে হিস্টোন প্রোটিনই নেই, তাহলে কিভাবে ক্রোম্যাটিন তৈরি করবে? সেই কারণে নেকেড ডিএনএ, খালি ডিএনএটাই ভাসে, ডিএনএটা ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে ভেসে বেড়াচ্ছে, কোনো স্পেসিফিক নিউক্লিয়াস নেই। ক্লিয়ার? সো নেকেড ডিএনএ থাকে, নেকেড আরএনএ থাকে, নন হিস্টোন প্রোটিনস থাকে। এবার স্বাভাবিক, যদি নন হিস্টোন প্রোটিনস থেকে থাকে, হিস্টোন প্রোটিনস নেই, তাহলে সে ক্রোম্যাটিন তৈরি করতে পারবে না, এদের মধ্যে ক্রোম্যাটিন তৈরি হয় না। এখানে কি হয়? এই ডিএনএটা যেটা রয়েছে, এই ডিএনএটা না
সার্কুলার ফর্মে থাকে, সার্কুলার ফর্ম, গোল দেখতে হয়, লাইক দিস। ইউ ক্যান সি, এই যে দিস ইজ দ্য ডিএনএ, দিস ইজ দ্য ডিএনএ, সার্কুলার ফর্মে রয়েছে। আর আমি কি দেখতে পাচ্ছি, ডাবল স্ট্র্যান্ডেড রয়েছে। সো দিস ইজ দ্য ডিএনএ, এটা ডিএনএ। এটা একটা ব্যাকটেরিয়াল সেল, স্বাভাবিক, এখানে আমি এঁকেছি। সো দিস ইজ দ্য ডিএনএ। বুঝতে পারলে? তাহলে কি পড়লাম ডিএনএতে, যে ডিএনএ বলছি, সরি, নিউক্লিয়েড অ্যান্ড ইনসিপিয়েন্ট অর ইনসিপিয়েন্ট নিউক্লিয়াস, নিউক্লিয়েড অর ইনসিপিয়েন্ট নিউক্লিয়াসে আমরা কি পড়লাম, এটার মধ্যে নিউক্লিয়াস থাকে না, এটার মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, এটার মধ্যে নিউক্লিওলাস থাকে না, এটার মধ্যে হিস্টোন প্রোটিনস থাকে না, হিস্টোন প্রোটিনস না থাকলে ক্রোম্যাটিন থাকে না, এইগুলো এখানে থাকে না। তো থাকেটা কি, নেকেড ডিএনএ থাকে, নেকেড আরএনএ থাকে, নন হিস্টোন প্রোটিনস থাকে। আর যে ডিএনএটা রয়েছে সেটা সার্কুলার শেপের হয় আর ডাবল স্ট্র্যান্ডেড হয়। দিস ইজ নিউক্লিয়েড। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা যার মধ্যে থাকবে তার নিউক্লিয়েড রয়েছে, তার নিউক্লিয়াস নেই। এই জিনিসটা যার মধ্যে থাকবে তার নিউক্লিয়েড রয়েছে, তার নিউক্লিয়াস নেই। এইটা কোথায় পাওয়া যায়? মোনেরাতে পাওয়া যায়। দিস ইজ ফাউন্ড ইন মোনেরা। সো কোনো অর্গ্যানিজমকে যখন আমি স্টাডি করব আর এই ক্যারেক্টারটা পাবো, অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আমি বলতে পারি যে এই অর্গানিজমটা কিংডম মোনেরাতে বিলং করে। আরও অনেক ক্যারেক্টার দেখতে হবে, বাট এই ক্যারেক্টারটা দেখে আমি এটা অ্যাজিউম করতে পারি যে হ্যাঁ, এই নিউক্লিয়েড রয়েছে, তার মানে এটা মোনেরাতে থাকার কথা। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, আউটার প্রোটেক্টিভ লেয়ার্স। কি কি লেয়ার রয়েছে বাইরে এটার? ইউ ক্যান সি, এই জায়গাটাতে চলে আসো, এই জায়গাটাতে দেখো, প্রথমে একটা ব্ল্যাক লেয়ার দেখতে পাচ্ছ, তার উপরে কি দেখতে পাচ্ছ, একটা গ্রিন লেয়ার, আর তার উপরে একটা রেড লেয়ার। তিনটে লেয়ার আমি দেখতে পাচ্ছি। সবচেয়ে বাইরে রেড লেয়ার যেটা রয়েছে সেটাকে বলা হয় স্লাইমি লেয়ার অথবা ক্যাপসিউল। স্লাইমি লেয়ার অথবা ক্যাপসিউল, এই যে স্লাইমি লেয়ার অথবা ক্যাপসিউল সবচেয়ে বাইরে রয়েছে। এটার কাজটা কি, এটার ফাংশনটা কি, এটা কিসের জন্য দিয়েছে এই অর্গানিজমটাতে? দেখো, এই দুটো জিনিস দুটো কারণে কাজ করে, ঠিক আছে? একটা হচ্ছে গিয়ে হোস্টের সঙ্গে লেগে থাকা, কোনো জায়গায় অ্যাটাচড হয়ে থাকা। কোনো জায়গায় ঢুকলো, এবার ওকে অ্যাটাচমেন্ট দরকার, তো কোনো জায়গায় তো স্টে করবে, অ্যাটাচ করবে, সেটার জন্য। আর আরেকটা হচ্ছে গিয়ে যখন কোনো হোস্ট ঢুকলো, এবার আমার বডি কি চাইবে, আমার বডি ওই ব্যাকটেরিয়াগুলোকে মারতে চাইবে। তো প্রোটেক্টিভ মেকানিজম থেকে লুকিয়ে যাওয়ার জন্য এটাকেও ইউজ করে। দুটো কাজ, একটা হচ্ছে গিয়ে কোনো জায়গায় অ্যাটাচ করা, আর একটা হচ্ছে গিয়ে কোনো প্রোটেক্টিভ মেকানিজমের থেকে লুকিয়ে যাওয়া। এই দুটো কাজ হচ্ছে গিয়ে ক্যাপসুল আর স্লাইম লেয়ারের। দিস ইজ দ্য ফাংশন অফ ক্যাপসুল অর স্লাইম লেয়ার। নেক্সট চলে আসছে সেল ওয়াল। এই যে ব্ল্যাক, এই যে সরি ব্ল্যাক নয়, গ্রিন, গ্রিন যে জিনিসটা দেখতে পাচ্ছ, দিস ইজ সেল ওয়াল। এখানে একটু লেখা প্রবলেম হয়ে যাচ্ছে, আমি এখানে টেনে লিখছি, সেল ওয়াল, দিস ইজ সেল ওয়াল। তো সেল ওয়ালে আমি কি দেখতে পাচ্ছি, সেল ওয়ালে কি থাকে, সেল ওয়ালে পেপটিডোগ্লাইকেন থাকে, সেল ওয়ালে পেপটিডোগ্লাইকেন থাকে। এবার আগের ক্লাসটাতে একটু চলে যাও, আগের ক্লাসটা, যারা যারা আগের ক্লাস দেখোনি প্লিজ ওই ক্লাসটা দেখে এসো, তাহলে বুঝতে পারবে। আগের ক্লাসে আমি বলেছিলাম যে মোনেরাকে আমি আরও দুভাগে ভাগ করতে পারি, পেপটিডোগ্লাইকেন থাকলে একটা, পেপটিডোগ্লাইকেন না থাকলে আরেকটা, এটা আমি বলেছিলাম। এবার এই যে সেল ওয়ালে থাকে পেপটিডোগ্লাইকেন, যাদের মধ্যে এই পেপটিডোগ্লাইকেন থাকে তাদেরকে বলা হয় ইউ ব্যাকটেরিয়া, আর যাদের মধ্যে এই পেপটিডোগ্লাইকেন থাকে না তাদেরকে বলা হয় আর্কি ব্যাকটেরিয়া। সেই কারণে আমি কি লিখেছি, সেল ওয়াল যেটার মধ্যে পেপটিডোগ্লাইকেন থাকে, এক্সেপ্ট আর্কি ব্যাকটেরিয়া আর মাইকোপ্লাজমা। আর্কি ব্যাকটেরিয়া আর মাইকোপ্লাজমাতে আমি পেপটিডোগ্লাইকেন দেখতে পারি না সেল ওয়ালে। ইট ইজ নট প্রেজেন্ট ইন আর্কিব্যাকটেরিয়া ইন মাইক্রোপ্লাজম। তাহলে যদি পেপটিডোগ্লাইকেন আমি কোনো একটা মোনেরার মধ্যে পাই, তার মানে আমাকে বুঝে নিতে হবে আচ্ছা এটা ইউ ব্যাকটেরিয়ার পার্ট, আর যদি না পাই তাহলে এটা আর্কিব্যাকটেরিয়া। ক্লিয়ার? সব কিছুতে এক্সেপশনস ধরো, তাই না?
এক্সেপশন সব জায়গায় রয়েছে। ফিজিক্সের একটা সাম তুমি যখন নিউটন ল যখন অ্যাপ্লাই করছো সেখানেও তুমি এক্সেপশন ধরছো, ফ্রিকশনলেস, ফ্রিকশন নেই, এয়ার ফ্রিকশন অ্যাভয়েড করছো, সেখানেও তুমি সব কিছু একটা আইডিয়াল কন্ডিশন ধরে নিচ্ছ। কেমিস্ট্রিতেও এক্সেপশনস রয়েছে, তাহলে এখানে কেন থাকবে না? এক্সেপশনস এখানেও রয়েছে। সো এখানে এক্সেপশন এটা। চলো এবার চলে আসছে সেল মেমব্রেন। এই যে কালো লেয়ারটা, দিস ইজ সেল মেমব্রেন অথবা প্লাজমা মেমব্রেন। দিস ইজ সেল মেমব্রেন। এই কালো লেয়ারটা হচ্ছে সেল মেমব্রেন। এবার সেল মেমব্রেনে কি রয়েছে? ব্যাকটেরিয়ার সেল মেমব্রেনে কি থাকে? ব্যাকটেরিয়া মনেরা, কিংডম মনেরা, এর যে সেল মেমব্রেনটা রয়েছে এর মধ্যে রেসপিরেটরি এনজাইমস থাকে। রেসপিরেটরি এনজাইমস আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য সেল মেমব্রেন। সেল মেমব্রেনের সঙ্গে রেসপিরেটরি এনজাইম থাকে ইন কেস অফ কিংডম মনেরা। তো এটা হয়ে গেল আউটার প্রোটেক্টিভ লেয়ারের গল্প। তাহলে কি কি পড়লাম? প্রথমে পড়লাম প্রোক্যারিওট, তারপরে পড়লাম অ্যাবাউট নিউক্লিয়েড অর ইনসিপিয়েন্ট নিউক্লিয়াস, তারপরে পড়লাম অ্যাবাউট আউটার প্রোটেক্টিভ লেয়ার। কটা প্রোটেক্টিভ লেয়ার রয়েছে সেটার ব্যাপারে পড়লাম। কি কি ছিল? ক্যাপসুল অথবা স্লাইম লেয়ার, একটা ছিল হচ্ছে সেল ওয়াল, একটা ছিল হচ্ছে গিয়ে সেল মেমব্রেন। সেল ওয়াল ইজ মেড আপ অফ পেপটিডোগ্লাইকেন, আর সেল মেমব্রেনে কি রয়েছে? সেল মেমব্রেনে রেসপিরেটরি এনজাইমস রয়েছে। এবার আমি চলে আসি একটু সাইটোপ্লাজমে। আমি সাইটোপ্লাজমে কি কি জিনিস পাবো? সাইটোপ্লাজমে মনে রাখবে, একদম এই জিনিসটা একদম লিখে নাও, যে সাইটোপ্লাজমে মেমব্রেন বাউন্ড অর্গানেলিজ, যতগুলো অর্গানেলিজ রয়েছে আর তার সেই অর্গানেলিজ যাদের মধ্যে মেমব্রেন রয়েছে, মেমব্রেন বাউন্ড অর্গানেলিজ আর নট প্রেজেন্ট ইন দিস কিংডম। এই কিংডমে সাইটোপ্লাজমে আমি কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেলিজ পাবো না। সো মেমব্রেন বাউন্ড অর্গানেলিজ আর অ্যাবসেন্ট। মেমব্রেন বাউন্ড অর্গানেলিজ আর অ্যাবসেন্ট। সেল অর্গানেলিজ আর অ্যাবসেন্ট। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে রাইবোজোম। রাইবোজোম ইজ অফ 70S টাইপ। রাইবোজোম ইজ অফ 70S টাইপ। রাইবোজোম দু ধরনের হয়, একটা 80S, একটা 70S। যেহেতু এটা প্রোক্যারিওট, এটার মধ্যে 70S টাইপ পাওয়া যায়। আর রাইবোজোমের ব্যাপারে পুরো ডিটেল স্টাডি আমরা সেলে করব। সেল, যখন আমরা সেল চ্যাপ্টারটাকে পড়বো তখন আমরা এটার ব্যাপারে পড়ব। আর কি থাকে? ইনক্লুশন বডিজ। ইনক্লুশন বডিজ থাকে সাইটোপ্লাজমে। চলো একটু দেখে নিই। এখানে এই জায়গাটাতে কি দেখছো? এটা ডিএনএ। এবার এই যে ভিতরে সাইটোপ্লাজমে যেগুলো পড়ে রয়েছে, এই যে ব্লু রঙের যেগুলো দেখতে পাচ্ছ, দিজ আর রাইবোজোমস। দিজ আর রাইবোজোমস। এই যে ফাঁকা রেড কালারের যেটা দেখতে পাচ্ছ, দিজ আর ইনক্লুশন বডিজ। ইনক্লুশন বডিজ। আর এই যে গ্রিন রঙের যেটা দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় ক্রোম্যাটোফোর। ক্রোম্যাটোফোর। নাও এইগুলো সব আমরা জেনে নিলাম। তাহলে এইগুলো সাইটোপ্লাজমে পাওয়া যায়। ইনক্লুশন বডিজে কি থাকে? ইনক্লুশন বডিজ অ্যাকচুয়ালি জিনিসপত্র স্টোর করে। ফর এক্সাম্পল ধরো স্টার্চ, লিপিড, সালফার, এগুলোকে স্টোর করে। বাস, দিস ইজ ডান বাই ইনক্লুশন বডিজ, এগুলোকে স্টোর করা। এবার চলে আসছি এই অর্গানিজমটার নিউট্রিশনে। এ নিউট্রিশন কিভাবে পায়? এই অর্গানিজমটা নিউট্রিশন কিভাবে পায়? এই অর্গানিজমটা দুভাবে নিউট্রিশন পেতে পারে, অটোট্রপিক আর হেটেরোট্রপিক। যেটার মধ্যে হেটেরোট্রপিকটা বেশি আর অটোট্রপিক, কিছু অর্গানিজম অটোট্রপিক নিউট্রিশন, মানে মোড অফ নিউট্রিশন হচ্ছে গিয়ে অটোট্রপিক। কিছু অর্গানিজমের মোড অফ নিউট্রিশন অটোট্রপিক। এবার সেম জিনিস আমি আবার রিপিট করব, যে এক্সেপশনস সব জায়গায় থাকে। সো এখানেও দে আর মেনলি হেটেরোট্রপিক। দেখতেই পাচ্ছ হেটেরোট্রপিক এরা। ভাস্ট মানে মেজরিটি অফ অর্গানিজম
ইন দিস কিংডম আর হেটেরোট্রপিক, কিছু অর্গানিজম অটোট্রপিক। এবার অটোট্রপিককে আবার আমরা দুভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হয় ফোটো অটোট্রপস, একটা হয় কেমো অটোট্রপস। একটা হয় ফোটো অটোট্রপস আর একটা হয় কেমো অটোট্রপস। দুটোর মধ্যে তফাৎ কি? দুটোর মধ্যে তফাৎটা কি? সিম্পল একটা তফাৎ। ফোটো মানে কি? ফোটো মানে লাইট। কেমো মানে কি? কেমো মানে কেমিক্যাল এনার্জি। তাহলে ফোটো মানে কি? লাইট। আর কেমো মানে কি? কেমিক্যাল এনার্জি। তাহলে যেই অটোট্রপসগুলো ইনঅর্গ্যানিক ম্যাটারকে অর্গ্যানিক ম্যাটারে কনভার্ট করে উইথ দ্য হেল্প অফ লাইট এনার্জি, তাদেরকে আমরা ফোটো অটোট্রপস বলি। ফোটো মানে কি? লাইট। ফোটো মিন্স লাইট। সো ফোটো অটোট্রপস কি করে? ফোটো অটোট্রপস ইনঅর্গ্যানিক ম্যাটারকে অর্গ্যানিক ম্যাটারে কনভার্ট করতে পারে বাই ইউজিং লাইট এনার্জি। লাইট এনার্জি ইউজ করে এই জিনিসটাকে করে। নিজের ফুড নিজে বানাচ্ছে ইউজিং লাইট এনার্জি। ইনঅর্গ্যানিক থেকে অর্গ্যানিক ম্যাটার মানে কি? খাবার বানাচ্ছে, ফুড বানাচ্ছে। কি ইউজ করে? লাইট এনার্জি ইউজ করে। নেক্সট চলে আসছি কেমো অটোট্রপস। কেমো মানে কি? কেমিক্যাল এনার্জি। তার মানে এরা কি করছে? এরাও ফুড বানাচ্ছে, অটোট্রপস তো, এরাও ফুড বানাচ্ছে। ইনঅর্গ্যানিক ম্যাটার থেকে অর্গ্যানিক ম্যাটার তৈরি করছে, সিম্পল ভাষায় ফুড বানাচ্ছে। কিন্তু কি এনার্জি ইউজ করছে? এখানে ওরা লাইট এনার্জি ইউজ করছে না। কারণ কি? এটা ফোটো অটোট্রপস নয়, এরা ফোটো অটোট্রপস নয়, দে আর কেমো অটোট্রপস। কেমো অটোট্রপস মানে দে আর ইউজিং কেমিক্যাল এনার্জি। তাহলে দে আর মেকিং ফুড বাই ইউজিং কেমিক্যাল এনার্জি। এরা ইনঅর্গ্যানিক ম্যাটার থেকে অর্গ্যানিক ম্যাটার তৈরি করে বাই ইউজিং কেমিক্যাল এনার্জি। দ্যাটস ইট। এটাই, এইটুকুই এখানে জানার রয়েছে। তাহলে নিউট্রিশন দু ধরনের, হেটেরোট্রপিক, অটোট্রপিক। অটোট্রপিককে আমরা দুভাগে ভাগ করতে পারি, ফোটো অটোট্রপস, কেমো অটোট্রপস। ফোটো অটোট্রপস মানে লাইট, তার মানে তারা ফুড বানায় বাই ইউজিং লাইট এনার্জি। আর কেমো অটোট্রপস মানে এরাও ফুড বানাচ্ছে কিন্তু বাই ইউজিং কেমিক্যাল এনার্জি। এটাই হচ্ছে তফাৎ। সো এখানে আমরা ক্যারেক্টার্স শেষ করলাম। এখানে আমরা মনেরার ক্যারেক্টার্স সব পেয়ে গেছি। এর বাইরে কোনো কোয়েশ্চেন্স আসবে না নিটে, ঠিক আছে? এটার মধ্যে থেকেই আসবে। ওকে, এবার আমি চলে আসছি ব্যাকটেরিয়ার ডিভিশনে, গ্রুপস। ঠিক আছে, ব্যাকটেরিয়াকে এবার আমি ডিভাইড করছি। এবার অন দ্য বেসিস অফ শেপের বেসিসে আমি এই জিনিসটাকে ডিভাইড করব। মানে শেপ, সে দেখতে কীরকম, শেপের বেসিসে আমি এই জিনিসটাকে ডিভাইড করব। সো চলো দেখে নিই। প্রথম আসছে হচ্ছে গিয়ে কোক্কাস। কোক্কাসটা কি? স্ফেরিক্যাল শেপ, এরা গোল দেখতে হয়, স্ফেরিক্যাল, গোল। ঠিক আছে, এটার প্লুরাল ফর্ম হচ্ছে গিয়ে কক্কাই। কক্কাই। সো কোক্কাস স্ফেরিক্যাল দেখতে হয়। ব্যাসিলাস রড শেপড, রডের মতো দেখতে হয়, লাইক দিস। প্লুরাল কি? ব্যাসিলি। ভিব্রিয়াম, ভিব্রিয়াম কিরকম দেখতে হয়? কমা শেপড, লাইক দিস, এরকম দেখতে হয়, কমা শেপড। প্লুরাল কি? ভিব্রিও। স্পিরিলাম স্পাইরাল শেপড। এরকম দেখতে হয়। প্লুরাল কি? স্পিরিল, স্পিরিল্লা। স্পিরিল্লা। চলো এবার কি হতে পারে দেখো, এইগুলো তো আমি ডিভাইড করে দিলাম। কোকাস রাউন্ড শেপের হবে, স্ফেরিক্যাল শেপ। ব্যাসিলাস রড শেপের। ভিব্রিয়াম কমা শেপড। স্পিরিলাম স্পাইরাল শেপড। এটা তো আমি শেপ ওয়াইজ ডিভাইড করে দিলাম, আমি শেপ দেখে এটাকে ডিভাইড করে দিলাম। কিন্তু প্রবলেমটা কি? দেখো, এই যে শেপ দিয়ে আমি ডিভাইড করলাম, এবার এই শেপটা আবার ইউনিসেলুলার হতে পারে, মানে একা থাকতে পারে, অথবা ফিলামেন্টাস হতে পারে, অথবা কোলোনিয়াল হতে পারে। ফিলামেন্টাস মানে একটা ফিলামেন্টের মতো তৈরি হবে, আর কোলোনিয়াল মানে একটা জায়গায় একগুচ্ছে, মানে বাঞ্চ, বাঞ্চ আর কি। সো একটা বাঞ্চের মধ্যেও থাকতে পারে। এখানে ডায়াগ্রাম দেখিয়ে দিয়েছি, বুঝতেই পারছো। দেখো এখানে আমি কি দেখিয়েছি? আমি এখানে কোক্কাস দেখিয়েছি। সো কোক্কাস একা থাকতে পারে, ইউনিসেলুলার, একা রয়েছে।
কোকাস ফিলামেন্টাস ফর্মে থাকতে পারে, তার মানে একটা ফিলামেন্ট, একটা চেন মতো তৈরি করেছে। আবার কোলোনিয়াল ফর্মেও থাকতে পারে, বাঞ্চ, এই যে বাঞ্চ তৈরি করেছে। সো এইভাবেও ওরা থাকতে পারে। সো ব্যাকটেরিয়া ক্যান বি ইউনিসেলুলার, ফিলামেন্টাস অর কোলোনিয়াল, এরমভাবে ওরা থাকতে পারে। নেক্সট আমরা চলে আসছি স্ট্রাকচার। এই স্ট্রাকচারে আমরা মোস্ট অফ দ্য থিং এখান থেকেই পড়ে এসেছি। এই স্ট্রাকচারে আর দুটো জিনিস জানতে হবে। এই যে দেখতে পাচ্ছ স্ট্রাকচারসগুলো, যেটা সেল মেমব্রেন থেকে অ্যারাইজ করেছে, এগুলোকে বলা হয় ফিমব্রে। ফিমব্রে, এগুলোকে ফিমব্রে বলা হয়। আর এইখানে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ফ্ল্যাজেলাম। এটাকে বলা হয় ফ্ল্যাজেলাম। এবার এই ডায়াগ্রামটা তো কমপ্লিট হয়ে গেল। ফিমব্রে জানলে আর ফ্ল্যাজেলামের ব্যাপারে জানলে। ফ্ল্যাজেলামের ব্যাপারে আমরা ডিটেল স্টাডি করব সেলে, যখন সেল পড়ব তখন ফ্ল্যাজেলামের ব্যাপারে ডিটেল স্টাডি হবে। এবার চলে আসি ফিমব্রে। ফিমব্রে কি করে, ঠিক আছে, হোয়াট ইজ দ্য ওয়ার্ক অফ দিস ফিমব্রে? এরা বাইরের যে তোর সারাউন্ডিং মিডিয়ামটা রয়েছে সেটাকে মুভ করে, ঠিক আছে। এটা কিন্তু একে মুভ করে না। ফিমব্রে ডোন্ট, মানে দে আর নট হেল্পিং ইন লোকোমোশন অফ দিস অবজেক্ট। এই অবজেক্টটাকে মুভ করে না, ওরা সারাউন্ডিং মিডিয়ামকে মুভ করে। ক্লিয়ার? আচ্ছা, এবার কথাটা হচ্ছে কি, এই যে ফিমব্রেটা রয়েছে, অন দ্য বেসিস অফ ফিমব্রে, ফিমব্রে কোন পজিশনে রয়েছে সেই হিসেবে আমরা অনেকগুলো তোর গ্রুপ করতে পারি। ফিমব্রে কোন পজিশনে রয়েছে সেই হিসেবে আমরা ব্যাকটেরিয়ার অনেকগুলো গ্রুপ করতে পারি। ফর এক্সাম্পল ধর, যদি ফিমব্রের মধ্যে কোনো ফিমব্রে বলছি, যদি কোনো ব্যাকটেরিয়াতে ফিমব্রে না থাকে, হতেই পারে যে কোনো ব্যাকটেরিয়াতে ফিমব্রে নেই, ইট ইজ নট প্রেজেন্ট। যদি ফিমব্রে না থাকে তখন সেটাকে বলা হয় অ্যাট্রিকাস। তখন সেটাকে বলা হয় অ্যাট্রিকাস, নান, একটাও ফিমব্রে নেই। যদি একটা ফিমব্রে থাকে, যদি একটা ফিমব্রে থাকে তখন সেটাকে বলা হয় মোনোট্রিকাস, একটা ফিমব্রে রয়েছে, ওয়ান। আরেকটা হয় লোফোট্রিকাস। হোয়াট ইজ লোফোট্রিকাস? লোফোট্রিকাস মানে হচ্ছে গিয়ে দুদিকে দুটো বাঞ্চ থাকবে, দুদিকে দুটো এন্ডে দুটো বাঞ্চ অফ ফিমব্রে থাকবে। ক্লিয়ার? টাফটস অন বোথ সাইড, দুটো সাইডে বাঞ্চের মতো থাকবে, তাদেরকে আমরা বলি লোফোট্রিকাস। আর আরেকটা হয় অ্যামফিট্রিকাস, একটা করেই থাকবে দুটো এন্ডে। ক্লিয়ার? ওয়ান অন বোথ সাইড, এই সাইডে একটা, এই সাইডে একটা, তখন সেটাকে আমরা অ্যামফিট্রিকাস বলি। আর আরেকটা হয় পেরিট্রিকাস, যেটা আমি এখানে ডায়াগ্রামটা এঁকেছি, পেরিট্রিকাস। পেরিট্রিকাস ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে গিয়ে সব জায়গায় থাকবে। দেখ, ফিমব্রেটা সব জায়গায় রয়েছে, এদিক 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 সব জায়গায়, পুরো জায়গায় ছড়িয়ে রয়েছে। তো পুরো বডিতে যদি থাকে তখন সেটাকে বলা হয় পেরিট্রিকাস। যদি দূর দিকে থাকে তখন সেটাকে বলা হয় অ্যামফিট্রিকাস। একটা করে দুদিকে থাকে তাহলে অ্যামফিট্রিকাস। যদি বাঞ্চ থাকে দুদিকে তখন সেটাকে লোফোট্রিকাস। যদি একটাই থাকে একটা এন্ডে তখন সেটাকে বলা হয় মোনোট্রিকাস, ওয়ান, মোনো, রাইট? আর যদি না থাকে তখন অ্যাট্রিকাস। কোনো কিছু না থাকলে তার আগে আমরা এই বসিয়ে দিই, বাস। সো এটার মধ্যে নেই অ্যাট্রিকাস, নান। সো এইভাবে আমরা মনেরাকে ডিভাইড করলাম। একটা ডিভাইড করলাম অন দ্য বেসিস অফ শেপ, আর একটা ডিভাইড করলাম অন দ্য বেসিস অফ ফিমব্রের বেসিসে। ক্লিয়ার? আচ্ছা, এবার যেটা পড়বো নেক্সট সেশনে, এখানে উই আর এন্ডিং দ্য সেশন, এখানে আমরা সেশনটাকে এন্ড করছি। নেক্সট সেশনে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে গিয়ে ফিউ প্রসেসেস, লাইফ প্রসেসেস অফ ব্যাকটেরিয়া, লাইফ প্রসেসেস অফ মনেরা। একটা ব্যাকটেরিয়ার কী কী লাইফ প্রসেস হতে পারে, তার রিপ্রোডাকশন, তার রেসপিরেশন, এইগুলোর ব্যাপারে একটু পড়াশোনা করব। আর এখানে আমরা যেটা পড়লাম আজকে সেটা হচ্ছে গিয়ে ক্যারেক্টার্স অফ মনেরা, মানে মনেরা কী কী ক্যারেক্টারিস্টিক শো করবে, আর তাদের গ্রুপিং, এই দুটো আমরা পড়লাম। তার সঙ্গে একটা ডিটেল ডায়াগ্রাম আমরা স্টাডি করলাম। নাও তোমাদের কাজ হচ্ছে গিয়ে তোমরা এই ভিডিওটাকে ভালো করে দেখো। ফার্স্ট থিং ইজ, এই ভিডিওটাকে ভালো করে দেখো। ভিডিও দেখার পরে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব করো, কারণ কি আমি ফ্রিকুয়েন্টলি ভিডিও দেবো। অ্যান্ড আই এম টিচিং ফর নিট ইউজি, তোমরা সবাই জানো যে আই এম টিচিং ফর ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। এটার জন্য আমি পড়াচ্ছি মেডিকেল এক্সামিনেশন,
যারা নিট ইউজি বুঝতে পারছো না, সেটা হচ্ছে কি মেডিকেল এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য আমি এখানে পড়াচ্ছি। এখানে যা টপিক পড়ানো হচ্ছে ইট ইজ ফর নিট ইউজি। এর বাইরে কোনো একটা কোয়েশ্চেন আসবে না, এটা আমার গ্যারান্টি। ভালো করে এটা যদি পড়ে রাখো, ঠিক আছে? তো তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, ফ্রিকুয়েন্ট ভিডিওস আসবে, আর শেয়ার করো। টিল দেন, কিপ এনজয়িং স্টাডিজ। থ্যাংক ইউ।